আমরা ইলেকশন করতে চাই। আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেব যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক, জনগণ তারা কাকে চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব, আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী। অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ। এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় নেওয়ার পর থেকে নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কষ্টের শেষ ছিল না। তাই এবার আওয়ামী লীগকে বাদ দিয়ে এক বিতর্কিত নির্বাচন করতে গিয়ে সম্প্রতি আওয়ামী লীগের কূটকৌশলে ধরাশায়ী ডক্টর ইউনূস সরকার। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে বিরোধী দলীয় দল বলতে কিছুই থাকে না। বাংলাদেশে বর্তমান নির্বাচনে বিরোধী দলীয় দল বলতে কিছু নেই, সব হলো দুই সাপের একই বিষ। বাংলাদেশে আদৌ কি জনপ্রিয় প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারে, এটা যেন দেশবাসীকে বেশ ভাবিয়ে তুলেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে ভোট কেন্দ্রেও না যাওয়ার জন্য সাধারণ মানুষ উত্তেজিত হয়ে মিডিয়াতেও বেশ কথা বলতেও দেখা যাচ্ছে। তাই এবার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ভারতের দিল্লি থেকে যা বললেন এবার শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া ইউনূস নির্বাচন করতে পারবে না, সেটা সে খুব ভালো করেই জানে। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ ভালো না মন্দ সেটা ইউনূসের মতো দুষ্কৃতিকারীদের মুখ থেকে শুনতে চাই না। নির্বাচনে অংশগ্রহণ করব, জনগণ যাকে খুশি ভোট দিবে, তখনই বোঝা যাবে কে আসল দোষী আর কে দোষী না। এবং দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, যদি ব্যালট পেপারে আওয়ামী লীগের নৌকা না থাকে তাহলে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেন তিনি।